এখানেও ওনার গভীর একটা কানেকশন আছে, ওনার পুরো ফাইন্যান্সিয়াল পার্টনারশিপ আছে এই ব্যক্তির সাথে, এবং এই ব্যক্তিকে সবাই জানেই ব্যাংক খোকা হিসাবে চিনেন। তার সাথে উনি ইউনিভার্সিটি দিয়েছে, একটা ক্যানাডিয়ান ইউনিভার্সিটি। এর জন্য আমি কেউ বলছি না, ওনার দুর্নীতির দুদকের ওনার ব্যাপারে অধিকতর তদন্ত করা উচিত, কারণ উনি এই নাজিম শারাফতকে দিয়ে, নাফিস শারাফতকে দিয়ে ব্যাংক এবং এখানে যেটা মানি লন্ডারিং হয়, হুন্ডি ব্যবসাটা, এটা পুরাটা কন্ট্রোল করতেন। পিছিয়ে ছিলেন উনি রাজনৈতিক প্রোটেকশনটা দিতেন আর কাজটা করতেন, এক্সিকিউট করতেন এই জনাব শারাফত। ওনার আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, উনি গত নির্বাচনে হলফনামায় একটা নিয়ম আছে যে সব ক্যান্ডিডেটের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে লাগে। উনি 3 সার্টিফিকেট দিয়েছিলেন, তার মানে উনি কোনো ট্যাক্স দেয় নাই 2013 থেকে 2000, ওনার 3 সার্টিফিকেট হলো 13, 2024 পর্যন্ত উনি কোনো ট্যাক্স দেয় নাই। উনি ট্যাক্স না দিয়ে একটা ইউনিভার্সিটির ইনভেস্টমেন্ট কেমনে করলেন, এইসব বিষয়ে দেখার সময় এসছে। এবং এই দুর্নীতির ইচ্ছার কারণে উনি আরও ছাত্রদের প্রতি ওনার রাগ ছিল, ক্ষোভ ছিল। উনি পুলিশকে উস্কিয়ে দিয়েছেন, পুলিশের গুলি শেষ হয়নি, ছাত্রদেরকে উস্কাতে চেয়েছেন, যাতে এখানে যত ডিস্ট্রাকশন হবে তত ওনার এখানে স্পেশালি বিটিভিটা নিয়ে ওনার স্বার্থটা হাসিল হবে। তো এই বিষয়গুলোর জন্য আমি যারাই এখন ওনাকে আশ্রয় দিয়ে আছেন তাদেরকে আমি একটু সতর্কবার্তা দিতে চাই যে ওনাকে পার করে দিলে কিন্তু আপনারা পার পাবেন না, কারণ উনি কোনো সাধারণ ছোটোখাটো কোনো আসামি না। উনি অনেক বড়, উনি অনেক গভীরে করেছেন। উনি 7 মাস এমপি ছিলেন, 7 মাসে উনি যা করেছেন তার একটা ছোট্ট উদাহরণ আমি কিছু দিলাম, সব তার আমার জানার কথা না। তাই এখনও গোয়েন্দা বিভাগের ডিবি নর্থের যেই দুজনের নাম শোনা যাচ্ছে ট্রাই করছে কুমিল্লা সিলেট দিয়ে পার করার, তাদেরকে আমি বলছি ছাত্র জনতা আপনাদের মাফ করবে না, এবং এরপরেও যদি আপনাদের শিক্ষা না হয় উনি পার পেয়ে যেতে পারবে, আপনারা কিন্তু পাবেন না। তাই এবং আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্পেশালি আইজি স্যার ওনাদেরকে বলছি যে পুলিশ এখন একটা ভাবমূর্তির ক্রাইসিসে আছে। এই ক্রিটিক্যাল সময় এমন কিছু কারোর করা উচিত না যেটা আবার পুলিশকে ভাবমূর্তির সংকটে ফেলাবে। এবং আমি আপনারা ওনার ব্যাপারে অনেক সোচ্চার, সোশ্যাল মিডিয়া অনেক সোচ্চার, এই জিনিসগুলো আমি জানানোর জন্য যে আমার কাছে যা ইনফরমেশন ছিল আমি দিলাম। আপনারা খুঁজে বার করার চেষ্টা করুন যে বিটিভিতে কেন হলো এবং মহাখালী বনানীতে কেন এই ধ্বংস কাজ চালানো হলো, সেতু ভবন এবং ত্রাণ ভবনে, এবং আইএসপি বন্ধ করারও এটা ওনারই, যেহেতু পলক সাহেব বলেছেন। এগুলোর আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে জিনিসগুলো চিন্তা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই এসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ছুটির দিনে আসার জন্য। সবাই ভালো থাকবেন।